ওটা আমি যাকে খুশি তাকে দিব, বিনিময়ে আমি ফ্রিজে রেখে দিব, বিনিময়ে আমি বালিশের নিচে রেখে দিব। তারপরেও কোনো দুর্নীতিবাজদেরকে আমি ভোট দিব না। আর যদি আমার মনে হয় যে না জামাত ইসলাম ভালো বা বিএনপি ভালো, যদি আমার মনে আসে তখন আমি দেখা যায় কাকে দিব এটা আমি সম্পূর্ণ ভাববো। আমি কারো কথায় ভোট দিব না। হ্যাঁ, আমি তো 2012 সালে ভোটার হয়েছি, 2016 সালে স্মার্ট কার্ড পেয়েছি, তো ভোটার আছি। না, ভোট এই পর্যন্ত কাউকে দেইনি, কারণ এখন তো ভোট লাগে না। এখন যেহেতু 2026 সালে দেখা যায় কি হয়, কিন্তু এই 2012 সাল থেকে ভোট লাগেনি। এমনিতেই সরকার মানে ফার্স্ট, তাকে কারো ভোট দিয়ে উপরে উঠানোর দরকার হয়নি, সে একলাই উঠতে পেরেছে। আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই আপনাকে বলি। সরকার গঠনের জন্য দেখা যায় যে আমাদের সাধারণ মানুষের ভোটের খুবই প্রয়োজন হয়, কিন্তু এই ভোটগুলা নেওয়ার পরে তারা যেই দলই আসে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, যেই আসুক কি না, তারা কিন্তু যেরকমভাবে ভোটগুলা চায় ওইরকমভাবে কিন্তু তারা আমাদেরকে টেক কেয়ার করে না। আমাদের কি সমস্যা, কোথায় কি হয় না হয়, এই যে জায়গায় জায়গায় এত কিছু হয়, কই কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নাই। তো আমি মনে করি যে যেটাতে দাঁড়াক, আমি মনে করি যে এবারও আমার ভোট দেওয়ার ইচ্ছা নাই। কারণ মানুষ যেহেতু উপকার করে না, তাহলে আমি ভোট দিয়ে কি করব বলেন? আমি যদি উপকার না পাই, আমি তো একজনকে ভোট দিব আমার উপকারের জন্য, তো যদি আমি উপকারটাই না পাই আমার ভোট দিয়ে কী লাভ? আপনারা আমাদেরকে চিনেনও না, বা আপনারা আমাদের কি সমস্যা বা কোনো কিছু আপনারা জানতে চান না। যখন আপনাদের এই যে এখন দেখেন আপনার প্রত্যেকটা ঘরে ঘরে যত বাংলাদেশে যত কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মানুষ কি একটা কাগজ নিয়ে যাইতেছে যে এই মার্কায় ভোট দিবেন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু যখনই আপনি একটা বিপদে পড়বেন তখন দেখবেন এই মানুষগুলো কই আছে। আপনি তাদের অফিসে যাইবেন, আপনারা কোনো পাত্তাই দিবেন, আপনাদেরকে ঢুকতেই দিবে না। কারণ তখন আর আপনাদেরকে তাদের প্রয়োজন নেই, কারণ তারা ভোটে অলরেডি ফার্স্ট। যখন ফার্স্ট করে তখন কিন্তু অনেক কিছু বলে, কিন্তু যখন দেখা যায় উপরে উঠা যায় তখন আর সাধারণ মানুষের কোনো মানে টাইম নাই ওইখানে। হ্যাঁ, আমাদের কাছে গিয়েছে, প্রত্যেক দিনই যায়, প্রত্যেক দিনই যায়, বিকাল প্রত্যেক দিনই যায়, বলে আমাদেরকে এই মার্কায় ভোট দিবেন, আমাদেরকে এই মার্কায় ভোট দিলে আপনাদের অনেক ভালো হবে, সে আপনাদের জন্য কাজ করবে, আপনাদের এলাকা ভালো কিছু করবে। কিন্তু এই যে দেখেন 2012 সাল থেকে এই পর্যন্ত আমি একটা মানুষ কেন ভোট দিইনি বলেন? এরকম জিনিসগুলো দেখলে নিজের মন মানসিকতা এমনিই নষ্ট হয়ে যায়, যে আমি সবাইকে ভোট দিয়ে উপরে উঠাইলাম, কিন্তু দিন শেষে কেউ আমাদের পাশে থাকে না। হ্যাঁ, এটা আমার অধিকার, কিন্তু আমি তো অধিকার মতো থাকতে পারতেছি না, তারা তো আমাকে ওইরকমভাবে রাখে না। আমি তো সেটাই বললাম যে আমার সমস্যার জন্য যদি আমি এক জায়গায় যাই, সেখানে ঘুষ দিতে হয়, সেখানে মানে অনেক কিছু হয়। আপনি ভালো একটা স্মার্ট মেয়ে হলে দেখবেন ওইখানে যাইলেও আপনাকে আজে বাজে কথা বলবে। তো আমাদের মতো মেয়েদের নিরাপত্তা কোথায়? যদি সরকার নিরাপত্তাই না দিতে পারে, তাহলে আমি সরকার দিয়ে কি করব বলেন? কিন্তু এখন দেখা যায় যেহেতু আমাদের জামাতে ইসলাম আসছে আর বিএনপি আসছে, যেহেতু আওয়ামী লীগ এখন নেই, তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমি ছোট মানুষ, এত কিছু জানি না, এত কিছু বুঝি না। যদি আমি কিছু বলি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনারা যেই হন না কেন, জামাতি হন বা বিএনপি হন, আপনারা সবসময় মানুষের পাশে থাকবেন। আপনারা এরকম ভোটে বিজয়ী হয়ে কোনো লাভ নেই যেখানে মানুষের মন থেকে বদদোয়া নেওয়া হয়, সম্মান নেওয়া হয় না, ভালোবাসা নেওয়া হয় না।